ইসলাম আমাদের জীবনের প্রতিটি বিষয়ের সমাধান দিয়েছে। আমাদের জীবনকে কিভাবে সুন্দর করে সাজাবো, আমাদের এই সমাজকে কিভাবে সুন্দর করব, আমাদের এই দেশকে কিভাবে সুন্দর করব, সমাজ থেকে দেশ থেকে কিভাবে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি দুর্নীতি সবগুলো বন্ধ করব, ইসলাম সবগুলোর পন্থা স্পষ্টভাবে দিয়েছে কোরআন এবং সুন্নাহয়। আজকে জানবো ইসলামী চুরি এবং ডাকাতি এটার শাস্তি কি, কোরআন সুন্নাহর আলোকে আমাদের শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। শাইখ, আমরা জানি চুরি এবং ডাকাতি আমাদের দেশে বর্তমানে এটার যেন একটা প্রতিযোগিতা চলছে। চুরির ডাকাতির ছিনতাই রাহাজানি দুর্নীতি লুটপাটের একটা প্রতিযোগিতা চলছে। এই সিচুয়েশনে ইসলামে এই চুরি ডাকাতি বা ছিনতাই বা রাহাজানি বা দুর্নীতি এই সব কিছু বন্ধ করার জন্য ইসলাম আমাদেরকে কি ফর্মুলা দিয়েছে যদি বলতেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনি ঠিকই বলেছেন, তবে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি দুর্নীতি এগুলি কিন্তু বিশ্বব্যাপী সব জায়গায় আছে, কম বেশি। কোনো কোনো দেশে খুব বেশি, কোনো কোনো দেশে একেবারে কম, আর হয়তো পৃথিবীতে দু একটি দেশ রয়েছে যে এগুলির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যাই হোক, সব মিলিয়ে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের সার্বিক অবস্থা কী এবং এখানে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে এটা কমানো যায়, কিভাবে এর থেকে এই মহামারীর থেকে আমরা রেহাই পাই, সেজন্য আমাদের আসলে প্রচেষ্টা করা দরকার। ইসলামের দিক নির্দেশনা অত্যন্ত পরিষ্কার। সেটি হচ্ছে, মানুষ একজনের সম্পদ আর একজনে অন্যায়ভাবে গ্রাস করতে পারবে না, আত্মসাৎ করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা রেখেছেন, তারপরে দান সাদাকার ব্যবস্থা রেখেছেন একজন মানুষ আর একজন মানুষের উপকারের জন্য। ইসলাম সার্বিকভাবে দিক নির্দেশনা এবং উৎসাহ প্রদান করেছেন। অভাবীদেরকে অভাব প্রদানের জন্য ইসলাম নির্দেশ প্রদান করেছেন, যাতে করে মানুষ চুরি এবং ডাকাতি দুর্নীতি করার প্রয়োজন না হয়। সেজন্য ইসলাম যে সমস্ত পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই সমস্ত পথে না হেঁটে রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার জন্য আমরা যে সমস্ত পদ্ধতি বা পথ অবলম্বন করি, এটাই হচ্ছে চুরি ডাকাতি দুর্নীতি ছিনতাই রাহাজানি। এগুলি হচ্ছে মারাত্মক ধরনের শরীয়তের দৃষ্টিকোণ থেকে অপরাধ হচ্ছে দেশের আইন কানুন যে রয়েছে, দেশীয় আইনেও এর ব্যাপক এর অপরাধ এবং খুব বড় ধরনের অপরাধ রয়েছে। তো আমরা আইনের বিষয়টি যদি দেখি, আইন হয়তো সেভাবে প্রয়োগ করা হচ্ছে না, বা আইনের ফাঁক ফোকর দিয়ে বারবার এই ছিনতাইকারী চুরি ডাকাতি দুর্নীতিবাজরা রেহাই পেয়ে যাচ্ছেন বিধায় শরীয়তের বিধিবিধান আসলে লঙ্ঘন, মানে তারা তোয়াক্কা করছে না। শরীয়ত বলছে এভাবে যে, তুমি যদি একজনের মাল আর একজনের যদি চুরি করো, তো ওয়াসারিকু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সূরা মায়েদা ৮৭ নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ পাক বলছেন, চোর তাকে ধরে তার হাত কেটে দাও। ফাকতু আইদিয়াহুমা, তার হাত কেটে দাও। এই এক ডান হাত মানে উল্টা করে, ডান হাত বাম পা এরকম, মানে তার হাত কাটাটার যে বিধিবিধানটা আল্লাহ পাক দিয়েছেন সূরা মায়েদার মধ্যে, এটাকে আমরা বর্বর আইন বলে অনেকে মনে করার চেষ্টা করি, কিন্তু আসলে এটা হচ্ছে জনকল্যাণ এবং মানুষের শান্তির নিশ্চয়তার একটা গ্যারান্টি। কারণ আজকের আপনার সম্পদ চুরি হলে, ডাকাতি হলে আপনার কতটুকুন ক্ষতিগ্রস্ত হবেন, এটা আমি সত্যিকার অর্থে আমি পুরোপুরি উপলব্ধি করতে পারবো না, ঠিক, কিন্তু আমারটা চুরি হলে আরেকজনে পারবে না। কিন্তু ইসলাম বলছে যে এই সম্পদ, একজনের সম্পদ কোনোভাবেই পড়ে থাকবে, হ্যাঁ, দরজা খোলা থাকবে, তো কিন্তু কোনো মানুষ সেখানে ধরতে পারবে না। ধরলেই যে শাস্তিটা আল্লাহ বিধান দিয়েছেন, কারণ একজনের শাস্তি যদি প্রয়োগ করা হয়, একজনের শাস্তি যদি বাস্তবায়ন করা হয়, সমাজে আরও 10টি চোর, 10টি ডাকাত, 10টি দুর্নীতিবাজ দেখে শিক্ষা গ্রহণ করবে। কিন্তু আমরা এই আইনটি বাস্তবায়ন করতে সক্ষম হইনি। আমাদের আমল, আমাদের দুর্বলতা, সামাজিক, রাষ্ট্রীয় এবং মানুষের এটা না বোঝার কারণে, ফজিলতটা কি এটা না বোঝার কারণে আজকের আমরা এই আইনটা চর্চা করতে পারিনি। তবে এই আইন চর্চার আগে, এই আইন বাস্তবায়নের আগে যদি আমরা ভালো হয়ে যাই, এই আইনটি বাস্তবায়ন সমাজে হওয়ার আগেই যদি আমরা তাকওয়া পরহেজগার মুত্তাকির এবং উপলব্ধি করতে শিখি এবং আমরা প্র্যাকটিস যদি করতে পারি যে অন্যের সম্পদ কোনোভাবেই আমি গ্রহণ করতে পারি না, কিয়ামতের দিনে আমার জবাবদিহি করতে হবে, এই জবাবদিহিমূলক একটি জীবনযাপন যদি আমরা গঠন করতে পারতাম, তাহলে আজকের এই আমাদের চুরি ডাকাতি রাহাজানি, তারপরে ছিনতাই যা আছে, এটা কোনো কিছুই হতো না।
এটা সমাজ থেকে একেবারে নির্মূল হয়ে যেত, সমাজে এটাকে কোনোভাবে খুঁজে পাওয়া যেত না, এটা পাত্তাই থাকতো না। কিন্তু আমরা যখনই ইসলামের বিধিবিধান ছেড়ে দিয়েছি, চর্চা করা ছেড়ে দিয়েছি, ইসলাম সম্পর্কে যখন আমরা অবহিত নই, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে পুরোপুরি পাশ কাটিয়ে নিজের কুপ্রবৃত্তি অনুসরণ করে যখন জীবনযাপন করা শুরু করলাম, মানব রচিত মতবাদের উপরে ভিত্তি করে যখন আমরা শুরু করলাম, তখনই কিন্তু দেখেন এই সমাজে অশান্তি চতুর্দিক থেকে বেড়ে গেল। সমাজের এই অশান্তি দূর করার কোনো উপায় নেই, কোরআন সুন্নাহর বিকল্প নেই। কোরআন সুন্নাহর সামনে এসে আত্মসমর্পণ করলেই একমাত্র সমাজ থেকে এই সব বিধিবিধান, এই সমস্ত সব কিছু মানে গর্হিত কাজগুলি, অনিসলামিক কার্যক্রমগুলি, এই ব্যাধিগুলি দূর হবে। এছাড়া ইনশাআল্লাহ চমৎকার বলেছে। সত্যি কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। আমরা যখনই কোরআন থেকে উল্টা দিকে হাঁটা শুরু করেছি, ইসলাম থেকে উল্টা দিকে হাঁটা শুরু করেছি, আমাদের সমাজ এবং আমরা অন্যায়ের দিকে তখনই ধাবিত হচ্ছি। যদি আমরা সেই অন্যায় পথ থেকে ফিরে আসতে চাই, তাহলে ইসলামের পথে হাঁটতেই হবে, এটার কোনো বিকল্প নেই।